TOEFL স্পিকিং অ্যান্ড রাইটিং এখানে যদি আপনি 6 আউট অফ 6 টার্গেট করতে চান অ্যাজ দিজ টু আর ইওর প্রোডাক্টিভ স্কিল, তার মানে এখানে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। তো কম বেশি যেটাই হোক, ডিটেইল লেসন আপনারা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে স্পিকিং পার্ট 1 2, তারপরে হচ্ছে রাইটিং পার্ট 1 2 3 এগুলোতে পাবেন। তো ওইগুলোতে ভালো করার জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস হচ্ছে আমাদের কিছু স্ট্রং ভোকাবুলারিজ, লেক্সিক্যাল রিসোর্স ইমপ্রুভ করতে হবে এখানে। তাহলে আমরা এখানে ভালো করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা এখানে মানসম্মত আনসার প্রডিউস করতে পারবো না এবং হচ্ছে আমার এক্সামে ইনপুট করতে পারবো না। তো তার জন্য আজকের লেসন একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh, preferably number one platform in Bangladesh for TOEFL preparation or trying to make your TOEFL journey easy, learn TOEFL with fun. That is our motto and following that আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক সাবস্ক্রাইব পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনি যদি TOEFL প্রস্তুতি নিয়ে যে কোনো ধরনের প্রবলেম ফেস করেন, আপনার রেজিস্ট্রেশন করতে হবে, আপনার সেন্টারের দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস সব ভিডিও কমেন্টে পিন ব্যবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। এই ক্লাসে আমরা যে লেকচারটা ব্যবহার করেছি সেটা যদি আপনার দরকার হয়, জাস্ট ওয়ান কমেন্ট, আপনার মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা TOEFL রাইটিং এন্ড স্পিকিং দুইটাতেই যেন আমরা 6 আউট অফ 6 কভার করতে পারি, সেখানে প্রয়োজনীয় যে ভোকাবুলারি গুলোর দরকার হবে বা যে রিসোর্সের দরকার হবে সেগুলো আমরা একটু দেখব। প্রথমত, ফার্স্ট অফ অল, যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে অপিনিয়ন ভোকাবুলারি, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দরকার। নাম্বার 1 দেখো, প্রেফার, পছন্দ, মিনিং কি দাঁড়াচ্ছে? লাইক ওয়ান থিং মোর দ্যান অ্যানাদার, তার মানে কোনো একটা বিষয় অন্য বিষয়ের চেয়ে বেশি পছন্দ। সিনোনিমস কি হবে? চুজ এন্ড ফেভার। চুজ এবং ফেভার এগুলো আমরা একটা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি, মানে এটার সমার্থক শব্দ হিসেবে। এখন আমরা একটা স্যাম্পল সেন্টেন্স যদি দেখি, I prefer studying in the morning because I can concentrate better. আমি সকালবেলা বেশি মনোযোগ দিতে পারি, এই জন্য আমি এই টাইমে পড়াটা পছন্দ করি, কারণ সকালবেলা পড়লে আমার বেশি মনে থাকে। আচ্ছা, এরপরে কি? এগ্রি কি বলছে দেখেন, হ্যাভ দ্য সেম অপিনিয়ন। অপিনিয়ন সেম মানে হচ্ছে কোনো একটা বিষয়ের সাথে আপনি সহমত প্রকাশ করছেন। সাপোর্ট ব্যবহার করা যেতে পারে, আই এগ্রি উইথ দ্য আইডিয়া, আমি এটার সাথে একমত পোষণ করছি। দ্য টেকনোলজি ইমপ্রুভস এডুকেশন, পড়াশোনাকে উন্নত করছে। ডিসএগ্রি, হ্যাভ আ ডিফারেন্ট অপিনিয়ন, কোন একটা বিষয়ে আপনি সহমত পোষণ করছেন না, আপনি দ্বিমত পোষণ করছেন যে না আমি এর সাথে অপোজ করছি, তো সেক্ষেত্রে আমরা অপোজ, বিরোধিতা করতে পারি। আর ডিসএগ্রি বিকজ দিস সলিউশন মে ক্রিয়েট মোর প্রবলেমস, এন্ড কোন একটা সমস্যা ধরেন আপনি সমাধান করেছেন, এখন এই সমস্যার যদি সমাধান আমরা করি তাহলে হয়তো নতুন আরো প্রবলেম ক্রিয়েট হবে, এই জন্য এটাকে কি করা যাচ্ছে না, সহমত পোষণ করা যাচ্ছে না। নাও বিলিভ, আই থিঙ্ক সামথিং ইজ ট্রু, আপনার মনে করেন কোনো কিছুকে, আপনি মনে করেন যে হ্যাঁ কোনো একটা ঘটনা আপনাকে বলা হয়েছে, কোনো একটা বক্তব্য আপনাকে দেওয়া হয়েছে, আপনি মনে করেন এটার সাথে একমত। থিঙ্ক, ফিল, আই বিলিভ দ্যাট অনলাইন লার্নিং ইজ ইফেক্টিভ ফর মেনি স্টুডেন্টস, আমি বিশ্বাস করি যে অনলাইন লার্নিং অনেক স্টুডেন্টের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে বা কার্যকরী হবে। অপিনিয়ন, পার্সোনাল আইডিয়া, কোন একটা বিষয়ে যদি আপনার মতামত চাওয়া হয় নিজের, সেক্ষেত্রে অপিনিয়নের ব্যাপারটা আসবে। ভিউ, বিলিভ, ইন মাই অপিনিয়ন টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস, কাজের জায়গাতে আপনার টিম ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। ওকে, না রিজন এন্ড এক্সপ্লেনেশন কি হবে? তো এই ক্ষেত্রে আমরা যে ওয়ার্ড গুলো ব্যবহার করবো, নাম্বার 1 হচ্ছে বিকজ, গিভ রিজন, কোন একটা কিছুর কারণ দেওয়া। আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি কি? সিন্স, অ্যাজ। এক্সাম্পল হিসেবে, আই প্রেফার দিস মেথড বিকজ ইট সেভস টাইম, আমি এই পদ্ধতিটাকে পছন্দ করি, কেন? কারণ এটা কি করে? সময় বাঁচায়। বিকজ ইট সেভস টাইম। দেয়ারফর, রেজাল্ট অফ সামথিং, মানে কোনো কিছুর ফলাফল, হ্যাঁ, দেয়ারফর কোনো কিছুর পরে ফলাফল। সো, দাস, এগুলো ব্যবহার করতে পারি। দ্য রোড ওয়াজ ক্লোজড, দেয়ারফর উই টুক অ্যানাদার রোড, এই রোড যেহেতু বন্ধ ছিল আমরা অন্য রুটে গিয়েছি। ওকে, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্স বা কনসিকুয়েন্টলি, এটা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি কোনো একটা কিছুর, মনে করেন এটার কারণে এটা ঘটেছে। Many students practice daily. As a result, they improve quickly. তারা হচ্ছে ডেইলি প্র্যাকটিস করেছে, জন্য তারা দ্রুত উন্নতি করেছে। রিজন, কজ, এক্সপ্লেনেশন, the main reason is convenience. Explain, make clear, clarity, মানে হচ্ছে ক্লিয়ার করা। The teacher explained the concept very clearly. সেই কনসেপ্টটা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। এবার এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা কোনগুলো ব্যবহার করতে পারি? নাও হ্যাভ এ লুক। এক্সাম্পলের ক্ষেত্রে, something that explains an idea, কোন একটা কিছু নতুন একটা ধারণাকে নিয়ে আসে।
তো আমরা হচ্ছে ইলাস্ট্রেশন এটাকে সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। তো ফর এক্সাম্পল মেনি স্টুডেন্টস লার্ন ইংলিশ অনলাইন। অনেক ছাত্ররা ইংরেজি কোথায় শিখে? অনলাইনে শিখে। ফর ইনস্ট্যান্স এক্সাম্পল ফ্রেজ, তার মানে উদাহরণ বোঝানোর জন্য এই ফ্রেজটা ব্যবহার করা হয়। ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে ব্যবহার করা যায়। ফর ইনস্ট্যান্স স্মার্টফোনস হেল্প পিপল কমিউনিকেট ইনস্ট্যান্টলি। মানে স্মার্টফোন আপনাকে একদম রিয়েল টাইমে যোগাযোগ করতে দিচ্ছে। আপনি চাইলে যে কোনো মুহূর্তে ওই মুহূর্তেই যোগাযোগ করতে পারেন। সাচেস gives examples like, সাজেস্ট মানে হচ্ছে কোন একটা উদাহরণ দেওয়া, এটা একটা এক্সাম্পল ফ্রেজ। তো উদাহরণ দেওয়ার জন্য, এবং লাইক এটাকে সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারেন। Many activities such as reading and writing improve language skills. Number 4, advantage, disadvantage, vocabulary. Advantage কি বলতেছে? পজিটিভ সাইড। সিনোনিমস বেনিফিট ব্যবহার করা যেতে পারে। One advantage of online learning is flexibility. তার মানে অনলাইন লার্নিং এর একটা বড় ধরনের সুবিধা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নেগেটিভ সাইড কি? ড্রব্যাক সিনোনিম হিসেবে ব্যবহার করা যায়। ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট স্টুডেন্টস মে ফিল আইসোলেটেড। বেনিফিট গুড রেজাল্ট, অ্যাডভান্টেজ এক্সারসাইজ হ্যাজ মেনি বেনিফিটস ফর হেলথ। প্রবলেম ডিফিকাল্টি, ইস্যু। One problem is the lack of resources. Number 5, একাডেমিক TOEFL vocabulary ক্ষেত্রে আমরা যদি দেখি, একাডেমিকের পয়েন্ট অফ ভিউ থেকে ইমপ্রুভ, উন্নতি করা। বিকাম বেটার, কোন একটা কিছুতে ভালো হয়ে ওঠা, এটা হচ্ছে এটার মিনিং। সিনোনিম হিসেবে আমরা ডেভেলপ ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে আসছে প্র্যাকটিস হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার স্পিকিং স্কিলস। ইনক্রিজ বিকাম লার্জার, সিনোনিম হচ্ছে গ্রো। দ্য নাম্বার অফ অনলাইন লার্নার্স হ্যাজ ইনক্রিজড। রিডিউস মেক স্মলার, decrease, technology can reduce communication barriers. Important, very necessary, essential. Education plays an important role in society. এরপরে হচ্ছে কমন, হ্যাপেনিং, অফেন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। স্বাভাবিক বিষয় আর কি, যে সবসময় ঘটে, এই বিষয়গুলো খুবই সাধারণ সবার জন্য। ফ্রিকুয়েন্ট, প্রায় এই ঘটনা ঘটে। দিস ইজ কমন প্রবলেম অ্যামং স্টুডেন্টস, সবার জন্য এটা একটা কমন সমস্যা। নাম্বার 6, টাইম অ্যান্ড সিকোয়েন্স ভোকাবুলারি। তো ওয়ার্ড ফার্স্টে কি বলছে দেখেন, মিনিং, বিগিনিং পয়েন্ট, সিনোনিমস হচ্ছে ফার্স্টলি। এক্সাম্পল হচ্ছে ফার্স্ট, স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। এরপর হচ্ছে সেকেন্ড, নেক্সট পয়েন্ট, সেকেন্ডলি স্টুডেন্ট, দে শুড প্রোভাইড এক্সাম্পলস। ফাইনালি, লাস্ট পয়েন্ট, লাস্টলি, ফাইনালি দে শুড সামারাইজ দেয়ার আইডিয়াস। ওকে। নাম্বার 7 হচ্ছে ইউজফুল স্পিকিং ভোকাবুলারি। এটা আমরা যদি দেখি যে স্পিকিং এর ক্ষেত্রে আরো এগুলো কাজে লাগবে। নাম্বার 1, এক্সপেরিয়েন্স, নোয়িং ফ্রম ডুইং সামথিং, কোনো একটা কিছু করার মাধ্যমে যখন আপনি শিখবেন। সিনোনিমস কি হবে? প্র্যাকটিস, I learned this from my personal experience. Opportunity, chance, possibility. Studying abroad gives students more opportunities. Challenge, difficult task. Synonyms হচ্ছে difficulty. Learning a new language can be challenging. Solution, way to solve a problem. Answer কি হবে? One possible solution is better education. Environment, surroundings. Surrounding, a quiet environment helps students study better. ওকে। এরপরে হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি, একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এক্সাম্পল TOEFL স্পিকিং আনসার ইউজিং দিস ওয়ার্ডস, এগুলো ব্যবহার করে আমরা একটু একটা উদাহরণ চেক করি। তো আপনাকে কোয়েশ্চেন করা হলো, ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর স্টাডিং উইথ আ গ্রুপ? আই প্রেফার স্টাডিং অ্যালোন বিকজ ইট হেল্পস মি কনসেন্ট্রেট বেটার। ফর এক্সাম্পল, when I study by myself I can focus on difficult topics and manage my time effectively. Another advantage is that I can study at my own pace. Therefore, studying alone is not more productive for me. তো এই যে আপনাদেরকে মার্ক করে দিলাম যেগুলো, এই যে বিকজ, এটা একটা লিঙ্কার্স। ফর এক্সাম্পল, এতক্ষণ আপনাদেরকে যেগুলো দেখাচ্ছিলাম, another advantage and therefore, এগুলোর ব্যবহার কিন্তু আপনার কথাকে এক্সটেন্ড করতে, বৃদ্ধি করতে সহযোগিতা করে, রাইট? ওকে। এরপরে যদি আমরা একটা রাইটিং এর ক্ষেত্রে দেখি, দেখেন, in my opinion technology has improved education. For instance, students can access online courses and educational resources easily. As a result, learning has become more flexible and convenient. তো এই বিষয়গুলো আমরা কিন্তু দেখেন এখানে তিনটা ব্যবহার করলাম, একটা, দুইটা এবং তিনটা, আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, রাইট? তো এখন কিছু ইম্পর্টেন্ট টিপস, সেটা একটু মাথায় রাখেন। এক্সামিনার্স ক্যান কেয়ার অ্যাবাউট ক্লিয়ার আইডিয়াস। আপনি যাই বলেন বা লিখেন, পরিষ্কার আইডিয়া থাকতে হবে, সিম্পল বাট কারেক্ট ভোকাবুলারি।
ভুল ভোকাবুলারি কঠিনের চাইতে সহজ ভোকাবুলারি আপনার কারেক্ট যেগুলো এগুলো ভালো। লজিক্যাল কানেকশন ওয়ার্ডস মানে একটা টপিকের সাথে একটা আইডিয়ার সাথে যে কানেক্ট করছেন বাকিগুলো, এগুলো যেন লজিক্যালি কানেকশন তৈরি করে সামনে আগায়। এক্সাম্পলস এগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, সঠিক উদাহরণ যেন আপনি দিতে পারেন। এই রুলস গুলো মাথায় রাখলে আশা করি আপনারা স্পিকিং এবং রাইটিং দুই জায়গাতেই ভালো করবেন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন এই যে ভোকাবুলারি গুলো আপনি জানলেন, শুধু জেনে ফেলে রাখলে হবে না, এখন আপনাকে এগুলো রিয়েল লাইফে ব্যবহার করার চেষ্টা করতে হবে। এখানে আরো একটা শুভঙ্করের ফাঁকি আছে। আপনি যদি এই সবগুলো এট এ টাইম ব্যবহার করতে চান তাহলে কোনোটাই ব্যবহার ঠিক মতো হবে না। একটা একটা পার্ট করে নেন অথবা ২টা বা ৪টা করে ওয়ার্ড নেন। আমি এগুলো আমাদের রিয়েল লাইফে ব্যবহার করতে চাই। ওকে করলাম। তারপর লেটার অন তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এবং অবশ্যই সবগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নিয়ে আসার চেষ্টা করবেন। দেখবেন আপনার ভিতরে অন্যরকম একটা কনফিডেন্স কাজ করছে। তারপর while you are trying to apply them in your regular life, real life conversation, if any issue, we're just one comment away from you. আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। শুধু আমি না, আমার সম্পূর্ণ টিম আছে। Since we are in the industry since 2015, we are doing some work and we will share you some real life problem solution skills. We will show you, hopefully if you need it. যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই আমরা সেগুলো ব্যবহার করব। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.